আসসালামু আলাইকুম। বাংলাদেশের বেশিরভাগ মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা করে থাকে। এখানে ২ টা লক্ষ্যে সরকারি হাসপাতালে মানুষ চিকিৎসা নিতে যায়। প্রথম কথা, তাদের এক্সপেকটেশন থাকে যে হাসপাতালে গিয়ে ঔষধ নিয়ে আসবো। আর সামান্য কিছু ক্ষেত্রে মানুষের এক্সপেকটেশন থাকে যে ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা অসুখের চিকিৎসা করব। স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বা সদর হাসপাতালগুলোতে এক শ্রেণীর মানুষ আসে যারা ওষুধ নেওয়ার জন্য। তারা হাসপাতালে আসার টিকিট কাটে, ম্যাক্সিমাম জায়গায় হয়তো ফ্রি টিকিট কাটে অথবা কোথাও ৫ টাকা ১০ টাকার বিনিময়ে টিকিট কাটে। টিকিট কেটে তারা হাসপাতালে এসে সরাসরি ডাক্তারের চেম্বারে আসে একটা নির্দিষ্ট ক্যাটাগরির ওষুধ নেওয়ার জন্য। হয়তো তারা সরাসরি এসে বলে ব্যথার ওষুধ দেন, গ্যাসের ওষুধ দেন, ক্যালসিয়াম দেন, ভিটামিন দেন, অমুক অ্যান্টিবায়োটিক দেন, অমুক ওষুধ দেন, অমুক ওষুধ দেন, এরকম করে বলে। আবার কেউ কেউ ঘন ঘন হাসপাতালে আসতে আসতে অভ্যস্ত হয়ে যায় যে নির্দিষ্ট কিছু লক্ষণের কথা বললে ডাক্তার অমুক অমুক ওষুধ দিয়ে দেয় এবং তারা এসে ওই গদবাঁধা লক্ষণের কথা বলে থাকে। যেমন হাইপার অ্যাসিডিটির লক্ষণ, কোমরে ব্যথার লক্ষণ, হাত পা ঝিমঝিম করার লক্ষণ ইত্যাদি। এবং এই লক্ষণগুলো পাতলা পায়খানা বা ডায়রিয়ার কথা বলে ইত্যাদি লক্ষণ। এই লক্ষণগুলোর কথা বলে তারা এসে ওষুধ নিয়ে যায়। ইভেন এমনও দেখা গেছে যে ২-১ দিন পর পরই কিছু মানুষ আসে যারা এসে হাসপাতাল থেকে ঔষধ নিয়ে যায় এবং তারা সেই ওষুধগুলো খায় না বাসায় রেখে দেয় জানি না। যদি তারা খেয়ে থাকে তাহলে একটা জিনিস বুঝতে হবে যে ওষুধ কোনো খাদ্যদ্রব্য নয় যে ইচ্ছামতো আমরা এটা খাবো। ঔষধ একটা রোগের জন্য তৈরি হয়েছে, এটা খাওয়ার জন্য একটা নির্দিষ্ট কন্ডিশনে বা নির্দিষ্ট অবস্থায়। সাধারণভাবে এমনি এমনি আমার মনে হলো অমুক ওষুধ খেলাম, একটু সিমটম হলো ওই ওষুধটা খেলাম, একটু গায়ে ব্যথা হলো ব্যথার ওষুধ খেলাম, হালকা একটু জ্বর আসলো জ্বরের ওষুধ খেলাম, এটা কোনো চিকিৎসা বা এটা কোনো ম্যান্ডেট নয়। ঔষধ যত প্রকার আছে প্রত্যেকটা ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। সেই পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের লিভারের ওপরে হতে পারে, আমাদের কিডনির ওপরে হতে পারে, আমাদের বিভিন্ন অর্গানের ওপরে হয়ে থাকে। আপনি না জেনে না বুঝে হাসপাতালে এসে ওষুধগুলো নিয়ে যেয়ে খাচ্ছেন নিজের মতো করে এবং নিজের শরীরে ক্ষতি করছেন নিজের অজান্তেই। তাই আমি আপনাকে বলবো যে হাসপাতালে এসে টিকিট কেটে টাকা উসুল করার চিন্তা করে ঔষধ নিয়ে গিয়ে সেই ওষুধগুলো অপ্রয়োজনীয়ভাবে খেয়ে নিজের ক্ষতি করবেন না। ১। ২ নম্বর কথা হচ্ছে যে আপনি যে ওষুধগুলো নিয়ে গিয়ে বাসায় রেখে দিচ্ছেন আপনার অপ্রয়োজনীয়ভাবে, এমনও হতে পারে যে আপনার এই ওষুধগুলো নিয়ে যাওয়ার কারণে একটা জেনুইন হতদরিদ্র রোগী সে হয়তো ওষুধ পেল না, কারণ ওষুধ আমাদের ফার্মেসিতে শেষ হয়ে গেছে। যার প্রয়োজন ছিল সে ওষুধটা নিতে পারল না, আর যার প্রয়োজন নেই সে আগেই ওষুধগুলো নিয়ে গেল। এক্ষেত্রেও আমি মনে করি যে আপনারা যারা না বুঝে ওষুধ নিতে আসেন দয়া করে হাসপাতালে না বুঝে ওষুধ নিতে আসবেন না। কারণ মনে রাখবেন যে ওষুধ কোনো খাবার নয়। আর দ্বিতীয় কথা যে এই ওষুধটা একজন হতদরিদ্র যে কিনতে পারবে না তার কাজে লাগতে পারে। ৩ নম্বর কথা হচ্ছে যে হাসপাতালে কিছু স্টাফ থাকে যারা প্রায়শই কিছু দামি দামি ওষুধ, প্রয়োজনীয় ওষুধ তুলে নিয়ে যায়। নিয়ে গিয়ে তারা খায় না বাড়িতে ফলায় রাখে জানি না। তাদের ক্ষেত্রেও উপদেশ একটাই যে অযথা আপনি ওষুধ নিয়ে গিয়ে
খাবেন না বা বাসায় রাখবেন না। কারণ এক, ওষুধ খাওয়ার কারণে আপনার শারীরিক ক্ষতি হতে পারে। দুই, আপনি এই ওষুধগুলো আগেই হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়ার কারণে একজন গরিব মানুষ, হতদরিদ্র মানুষ ঔষধ না পেয়ে চিকিৎসা থেকে বঞ্চিত হতে পারে। তাই আসুন আমরা সবাই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাই এবং প্রতিজ্ঞা করি যে বিনা প্রয়োজনে হাসপাতাল থেকে ওষুধ নেব না এবং ডাক্তারের পরামর্শ ছাড়া আমরা কোনো ওষুধ খাবো না। ধন্যবাদ।